নমস্কার, আমি প্রফেসর ডক্টর দৈপ্রাণ মুখার্জি, ইএনটি সার্জন। আজকে আমাদের টপিক হচ্ছে কান থেকে পুঁজ পড়া। খেয়াল করে দেখবেন, আমাদের শহরে বা আধা শহরে বা গ্রামে মাঝে মাঝে কানে ব্যথা হওয়া, কান থেকে পুঁজ পড়ানো, জল গড়ানো, এই সব কিন্তু অলমোস্ট ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। এবং এক্ষেত্রে কতগুলো বিশেষ জিনিস লক্ষণীয়। কেউ কেউ বলেন যে কান থেকে মাঝে মাঝে পুঁজ পড়ে, আবার কখনো কখনো কান শুকনো থাকে, আবার হয়তো 2-4-6 মাস বাদে আবার কান থেকে পুঁজ পড়ে, এরকম ভাবে হয়, কিন্তু কানে কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয় না। আবার কেউ কেউ বলেন যে হঠাৎ করে কানে ব্যথা হচ্ছে, কান ফুলে যাচ্ছে এবং তার সাথে কান থেকে পুঁজ পড়ানো বা রক্ত মিশ্রিত পুঁজ পড়ানো, এই ঘটনাগুলো ঘটে। আবার কেউ কেউ বলেন যে তাদের কান থেকে পুঁজ পড়ে কিন্তু সেটা পড়তেই থাকে, কখনোই কান ট্রিটমেন্টের সত্ত্বেও পুরোপুরি শুকনো হয় না। অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন রকম কানের পুঁজ পড়া এবং তার ক্যারেক্টার, এটার থেকে কিন্তু কানের বিভিন্ন রকম যে রোগ হয় সেটা আমরা বুঝতে পারি। প্রথমে আসি যে অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেশেন্টদের কমপ্লেন হচ্ছে কান থেকে পুঁজ পড়া, কান অনেক সময় ফুলে যায় এবং তার সাথে কানে প্রচন্ড ব্যথা হয়। এই ধরনের যদি মানুষ থাকেন, তাকে প্রথম আগে জিজ্ঞাসা করতে হয় যে তার কান খোঁচানোর অভ্যাস আছে কিনা। কারণ আমাদের ঘরে ঘরে দেখবেন ইয়ারবাডস এর প্রচুর প্রচলন আছে। সবাই ওই ইয়ারবাডস দিয়ে, বা কেউ সেফটি পিন, কেউ আলপিন, কেউ মাথার ক্লিপ দিয়ে কান খোঁচায়। এটা অনেক ক্ষেত্রেই কিন্তু হ্যাবিটের মতন। এই যে কানে খোঁচাখুচি করা হয়, এর থেকে বহিঃকর্ণে, যেটাকে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলি, সেখানে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ইনফেকশন যদি হয় তখন কান ফুলে যায়, কান থেকে পুঁজ গড়ায় এবং তার সাথে কানে খুব জোরালো যন্ত্রণা হয়। এদেরকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ওটাইটিস এক্সটার্না। যদি এই রকম লক্ষণ দেখা যায় তাহলে যত সত্বর ইএনটি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এবং এক্ষেত্রে প্রথম যে সাবধানতার অবলম্বন করা উচিত সেটা হচ্ছে কান একদম না খোঁচানো। এবারে এই কান খোঁচানোর হ্যাবিট থাকলে এই ধরনের বারবার কিন্তু কানের ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই ধরনের রোগীকে আমরা কিছু কানের ড্রপ, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ এবং তার সাথে যদি অ্যালার্জি সাসপেক্ট করা হয় তাহলে কিছু অ্যালার্জির ওষুধ, এইগুলো দেয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে যদি দেখা যায় যে সে কান খোঁচানো বন্ধ করেছে এবং যাতে সঠিক যদি ওষুধপত্র দেয়া হয়, তাহলে কিন্তু 5-7-10 দিনের মধ্যে আস্তে আস্তে এই সমস্যাটা চলে যায়। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যাদের একটু বয়স্ক মানুষ, ডায়াবেটিস আছেন, তাদের কিন্তু এই ধরনের ইনফেকশন হলে সেটা চট করে সারতে চায় না। কারণ এমনিতেও শরীরে যদি ডায়াবেটিস থাকে তাহলে যে কোনো ইনফেকশন কন্ট্রোল হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে একটা ডায়াবেটিস বা যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদের একটা ম্যালিগনেন্ট ওটাইটিস এক্সটার্না বলে একখানা রোগ হয়। সেক্ষেত্রে রোগটা কি, যে পুঁজ গড়ায়, জল গড়ায়, কিন্তু তার সঙ্গে কানে অসহ্য ব্যথা হয়। এইটা কিন্তু নর্মাল স্বাভাবিক চিকিৎসায় কিন্তু অনেক সময় ছাড়তে চায় না। এক্ষেত্রে কিন্তু অনেক সময় রোগীকে ভর্তি করে ইনজেকশন দিতে হয় এবং তার সাথে সলিড ব্লাড সুগার কন্ট্রোলের ব্যবস্থা করতে হয়। এইটা গেল ওটাইটিস এক্সটার্না। এর পরের ধাপে আছে হচ্ছে অনেকের এর সাথে কান বন্ধ হয়ে যাওয়া বা হালকা হালকা কান থেকে জল পুঁজ গড়ানো, এরকম তার সাথে কানে ব্যথা, এটা হয়। এটা কিন্তু অনেক সময় দেখা যায় কানের যে ময়লা বা ওয়্যাক্স, এইটা কানে জমা হলে তার থেকেও কানে ইনফেকশন হয়ে এরকম হতে পারে। নিজে বাড়িতে খোঁচাখুচি করার দরকার নেই। এগুলোর ক্ষেত্রে যেটা করতে হয়, কানে একটু ড্রপ দিয়ে বা একটু অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে 5-7 দিন বাদে ইএনটি ডাক্তারবাবুর কাছে গেলে সিরিঞ্জিং করে বা সাকশন করে এই ময়লা পরিষ্কার করে দিলেই কিন্তু রোগটা ঠিক হয়ে যায়। এর পরের পার্টে আসছি যে অনেক সময় রোগীরা এরকম একটা প্রেজেন্টেশন থাকে যে মাঝে মাঝে কান থেকে জল পুঁজ গড়ায়, কিন্তু কানের কোনো ব্যথা যন্ত্রণা হয় না, কিন্তু তার সাথে আস্তে আস্তে কানে শোনাটাও কমজোর হয়ে যায়। এই প্রেজেন্টেশন টিপিক্যালি এটাকে আমরা বলি যে কানের পর্দায় ফুটো বা সিএসওএম উইথ সেন্ট্রাল পারফোরেশন। এইখানে কি হয় যে চিকিৎসা করলে, কানের ড্রপ, ওষুধপত্র বা অ্যান্টিবায়োটিক দিলে কিছুদিনের জন্য কানটা শুকনো থাকে, কিন্তু যেহেতু কানের পর্দায় ফুটো আছে সেই জন্য এটা কিন্তু বারবার ফিরে ফিরে আসে এবং উত্তর এই রোগটা বাড়তে থাকে এবং
কানে শোনার যে পার্ট সেটাও আস্তে আস্তে কমজোর হয়ে যায়। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ একটা ছোট মাইক্রো সার্জারি করে কানের পর্দার ফুটো জোড়া লাগিয়ে দিলে পেশেন্ট কিন্তু একদম সুস্থ হয়ে যায়। কিন্তু সচেতনতা খুব ইম্পর্টেন্ট, বিশেষত যারা ডিস্ট্রিক্টে গ্রামে পুকুরে চান করেন, পুকুরে চান করলে বা যাদের অ্যালার্জির প্রবলেম আছে, বারবার সর্দি কাশি লাগে, বা যাদের নাকের পেছনের মাংস বড় আছে অ্যাডিনয়েড, তাদের কিন্তু এই রোগের সম্ভাবনা বেশি থাকে। এবং যদি কানের পর্দায় ফুটো থাকে এবং পুঁজ জল গড়ায়, তাদের কিন্তু স্ট্রিক্টলি পুকুরে চান করা বা কান খোঁচাখুচি বন্ধ করা উচিত। এই ধরনের রোগের ক্ষেত্রে একটা কানের মধ্যে একটা পরীক্ষা হয়, যেটাকে অডিওমেট্রি টিম্পানোমেট্রি বলে। এই পরীক্ষা করে আমরা বোঝার চেষ্টা করি কানটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যদি দেখা যায় যে শুধু পর্দায় ফুটো আছে, তাহলে এটা একটা একদিনের প্রসিডিওর। পেশেন্ট ভর্তি করে মাইক্রো সার্জারি করে কানের পর্দা জোড়া লাগিয়ে পরের দিনই ছুটি করে দেওয়া হয়, এবং মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পেশেন্ট কিন্তু একদম সুস্থ হয়ে যায়। তাই এ ধরনের ক্ষেত্রে অপারেশনের ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারবাবুদের কাছে গিয়ে এটা মাইক্রো সার্জারি করে নিলেই কিন্তু পুরোপুরি নিরাময় সম্ভব। তাতে কান থেকে পুঁজ গড়ানো, জল গড়ানো এগুলোও যেরকম বন্ধ হয়ে যাবে, তেমনি যতটা কানে শোনার খারাপ হয়েছে সেটাও কিন্তু এই অপারেশনের মাধ্যমে ভালো হয়ে যাওয়া সম্ভব। কিন্তু যদি অপারেশন না করা হয়, তাহলে লং টার্মে কিন্তু আস্তে 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 কানে শোনাটা একদমই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সাথে লং টার্ম ডিজিজে আরো অন্যান্য কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে। এরপরে আরেক ধরনের যেটা আমি বললাম, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় কান থেকে জল পুঁজ গড়াচ্ছে, কিন্তু সেটা কখনোই শুকনো হয় না। অ্যান্টিবায়োটিক, কানের ড্রপ এইসব দিলেও কিন্তু কান পুরোপুরি শুকনো হয় না। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে কান থেকে জল পুঁজ গড়াচ্ছে সেটার মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ থাকে। যদি এরকম হয় যে রুটিন ট্রিটমেন্টে কানের জল পুঁজ এইগুলো শুকোচ্ছে না এবং ওই পুঁজের মধ্যে বাজে গন্ধ আছে, তাহলে এটা কিন্তু সত্যি চিন্তার বিষয়। কারণ এক্ষেত্রে এক ধরনের রোগ হয় যেটাকে বলে কোলেস্টিওটোমা। এই রোগটা আমরা বলি সিএসওএম উইথ অ্যাটিক পারফোরেশন বা পোস্টো-সুপিরিয়র মার্জিনাল পারফোরেশন, তার সাথে এই কোলেস্টিওটোমা বলে একটা রোগ কানের মধ্যে হয়। এটা সবথেকে ডেঞ্জারাস প্রবলেম হচ্ছে এই কোলেস্টিওটোমা কানের চারপাশের যে হাড় থাকে সেই হাড়গুলোকে নষ্ট করে আস্তে আস্তে ব্রেনের দিকে চলে যায় এবং কানের ভেতরের অংশে ঢুকে যায়। এই যে কানের ভেতরের অংশে চলে যাওয়া এবং ব্রেনের দিকে চলে যাওয়া, এইটা যদি আইডেন্টিফাইড না হয় এবং যদি এটা প্রপার ডায়াগনোসিস না হয়, তাহলে এটা কিন্তু কোনোদিনই ওষুধে কন্ট্রোল করা বা সারানো সম্ভব নয়। আস্তে 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 রোগটা বাড়তে থাকে, এবং যদি কোনো কারণে ব্রেনের মধ্যে ঢুকে যায় তাহলে ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস এসব হতে পারে। আবার অনেক সময় আমাদের এই কানের এখান থেকে একটা নার্ভ আসে, যেটাকে আমরা ফেসিয়াল নার্ভ বলি, যে নার্ভটা আমাদের পুরো মুখমণ্ডলের যে এক্সপ্রেশন, মানে আমরা হাসি, চোখ বন্ধ করি, গাল ফোলাই, এই সবই হচ্ছে ওই নার্ভের ফাংশনের থেকে হয়। এটা যদি লং টার্ম এই ডিজিজ থাকে, তাহলে সেই নার্ভেরও কিন্তু ইনজুরি বা নার্ভের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তখন অনেক সময় মুখ বেঁকে যাওয়া, চোখ বন্ধ না হওয়া বা মুখ ফোলানো না পারা, খেতে অসুবিধা হওয়া, এই জিনিসগুলো হতে পারে। এক্ষেত্রে আমি কি বললাম যে এইটা কিভাবে আইডেন্টিফাইড হবে। 1 নম্বর হচ্ছে যে কান থেকে পুঁজ গড়ালে সেটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা, অল্প মাত্রায় হতে পারে, এর সাথে কানে ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে, তার সাথে বাজে গন্ধ হয়। যদি এই ধরনের সিমটম থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং আমরা সাধারণভাবে কানের একটা এক্সরে এবং ওই কানের শোনার পরীক্ষা অডিওমেট্রি, টিম্পানোমেট্রি করে অনেকাংশেই আমরা এক্সটেন্ট অফ দ্য ডিজিজ বুঝতে পারি। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এটা কোলেস্টেরোমা জাতীয় কোনো রোগ, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব অপারেশন করা উচিত। এটা ম্যাস্টয়েডেক্টমি অপারেশন বলে। এই অপারেশনটা কিন্তু বড় অপারেশন, 2-3 ঘন্টা সময় লাগে, কিন্তু মাইক্রো সার্জারি। এবং এই অপারেশন করে যেখানে যেখানে এই রোগ ছড়িয়েছে কোলেস্টিওটোমা, সেটা সম্পূর্ণরূপে কিন্তু রিমুভ করতে হয়। এবং রিমুভ করে তার বাকি যে অংশটা বা কানে শোনার যে হাড়, সেটা যদি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে থাকে, তাহলে কার্টিলেজ দিয়ে অসিকুলোপ্লাস্টি করে সেটাকে পুনর্গঠিত করতে হয়। এবং তারপরে টেম্পোরালিস ফাসা বা অন্য কোনো গ্রাফট নিয়ে ওখানে গ্রাফটিং করে পুরো জিনিসটাকে ঠিক করতে হয়। যদি সঠিক সময়ে
আর্লি স্টেজে এটা আইডেন্টিফাই করা যায় এবং প্রপারলি এটা অপারেশন করা যায়, তাহলে এই রোগও কিন্তু পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব এবং তার সাথে অসিকুলোপ্লাস্টি এবং গ্রাফটিং করে কানের শোনাটাও কিন্তু একদম নর্মাল স্টেজে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু যদি এই রোগ অনেক বেশি ছড়িয়ে যায়, যদি ব্রেনে অ্যাবসেস হয় বা ফেশিয়াল নার্ভ ধরে নেয় বা কানের ভেতরের অংশে গিয়ে কানের নার্ভ ড্যামেজ করে দেয়, তখন কিন্তু আর ডাক্তারি ক্ষেত্রে সর্বোচ্চ পরিষেবা দিয়েও পুরোপুরিভাবে জিনিসটাকে নর্মাল করার আর সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য যদি কারোর কানে ব্যথা, কান থেকে পুঁজ গড়ানো, জল গড়ানো এই সমস্যাগুলো থাকে, তাহলে ঘরোয়াভাবে যে সাবধানতা নিতে হবে সেটা হচ্ছে যে কান খোঁচানো একদমই ভালো নয়। 2 নম্বর হচ্ছে যাদের পুকুরে চান করার অভ্যাস আছে তাদের পুকুরে চান না করলেই ভালো। আর যদি এই ধরনের সমস্যা হয় সেটাকে নেগলেক্ট না করে যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে আর্লি স্টেজে কি প্রবলেম, কি রোগ সেটা আইডেন্টিফাই করা যায় এবং মেডিসিন দিয়ে বা সার্জারি করে সঠিক চিকিৎসা করা যায়। ধন্যবাদ। আশা করি এইসব ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে এবং আমরা একটা সুস্থ কান এবং সুস্থ হিয়ারিং, সুস্থ শ্রবণ ক্ষমতা নিয়ে প্রত্যেককে নিজের জীবন অতিবাহিত করতে পারবেন। ধন্যবাদ। ফলো করুন বর্তমান।